আমরা 13 সালে সরকারের ঘোষণাই ছিল যে বাংলাদেশে আর কোনো বেসরকারি প্রাথমিক বিদ্যালয় থাকবে না। সেই লক্ষ্যে আমাদের বিদ্যালয়গুলি, যেসব বিদ্যালয় সরকারের নীতিমালায় ছিল তখন যে প্রজ্ঞাপন করছে, সেখানে ছিল প্রতিষ্ঠিত, স্থায়ী অস্থায়ী রেজিস্ট্রেশনকৃত, আবেদনকৃত যত বেসরকারি প্রাথমিক বিদ্যালয় আছে সব বিদ্যালয়কে জাতীয়করণের আওতায় নিয়ে আসা হবে সেই লক্ষ্যে। এবং আমাদের বিদ্যালয়গুলি সেই থেকেই পরিচালিত হয়ে আসছে এবং তারা বই দেয়, আমাদের ছাত্রছাত্রী আছে, সমাপনী পরীক্ষা দেয়, সব কিছু ঠিক আছে। তখন সরকার যে ঘোষণা দিয়েছে, প্রায় তখন পরিসংখ্যান করে যে বিদ্যালয়গুলি নেওয়া হয়েছে সেখানে 30,000-এর অধিক বিদ্যালয় ছিল। পরে ওনারা 26,000 3 ধাপে স্কুল করে, প্রথম, দ্বিতীয়, তৃতীয় ধাপ। এবং আমরা সেই তৃতীয় ধাপের ক্যাটাগরির বিদ্যালয় এবং দ্বিতীয় ধাপেরও যোগ্য কিছু বিদ্যালয় আছে, সেই 2 ধাপের কিছু কিছু বিদ্যালয় বাদ পড়ে। যেমন 30,000-এর অধিক বিদ্যালয়, 26,193টি বিদ্যালয় জাতীয়করণ করে, তারা আর 4,500 অধিক বিদ্যালয় জাতীয়করণ করে না। তখন আমরা যখন জানতে পারলাম, আমরা তখন থেকেই মাঠে বিভিন্নভাবে মানববন্ধন, স্মারকলিপি দিয়ে প্রত্যেক দপ্তরে, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে শুরু করে আমরা শিক্ষা সচিব, অধিদপ্তরের মহাপরিচালক, উপজেলা, জেলা আমরা মানববন্ধন করেছি ডিসির কাছে, আমরা বিভাগে উপপরিচালকের কাছে, সব জায়গায় আমাদের করা হয়েছে, তাদেরকে অবহিত বারবার করে। 15 সাল থেকে আমরা বিভিন্নভাবে অবস্থান কর্মসূচি করেছি। 18 সালে 56 দিনের অবস্থান করেছি, তার আগে 17 দিনের অবস্থান কর্মসূচি, 19 সালে অবস্থান কর্মসূচি করেছি। সেখানে সচিব স্যার, এবং তখন আমাদের সচিব স্যার ছিলেন আকরাম আলী স্যার, এবং মহাপরিচালক ছিলেন মঞ্জুর আলী স্যার। উনরা আমাদের মাঠে এসে বলে, আপনারা যান, আপনাদের বিদ্যালয়গুলি যেহেতু আমরা আমাদের আওতায় আছে, পরিসংখ্যান করে আমাদের কাছে আছে, আমরা আপনাদের বিদ্যালয়গুলি যোগ্য, আপনাদের দাবিও যোগ্য, তাহলে আপনাদের বিদ্যালয়গুলিকে আমরা দ্রুত বাস্তবায়ন করার ব্যবস্থা, জাতীয়করণ করার ব্যবস্থা করব 6 মাসের মধ্যে। এই কথা বলে উনি আমাদেরকে ওখান থেকে ফিরিয়ে দেয়। আমরা তাদের কথা শুনে আমরা ওখান থেকে চলে যাই। কিন্তু 6/6/2020 সালে আকরাম সচিব স্যার আবারও, উনি অবসরে যাওয়ার আগে, 20 সালে উনি অবসর নিয়েছেন, উনি অবসরে যাওয়ার আগে, না সরি, মনে হয় 21 সালে স্যার নিছে অবসর। উনি তখন একটা প্রজ্ঞাপন করে যায় যে আপাতত আর কোনো বিদ্যালয় জাতীয়করণ করা হবে না। সেই আপাতত কথাটা বাদ দিয়ে ওনাদের নিজেরা 21 সালে কিছু প্রকল্পের যে অর্থায়ন আছে, সেই অর্থায়নটা আমাদের পিছিয়ে খরচ না করে ওনারা দুর্নীতি করে, বিগত দিনের সরকারের দুর্নীতিবাজ এইসব সচিবরা ছিল, আমরা চিহ্নিত করে বলি, কারণ ওনারা এতটাই দুর্নীতি করেছে, ওনারা চাইছে যদি প্রকল্পের বিদ্যালয়গুলি করতে পারে তাহলে ওনাদের এলাকায় নিতে পারবে মন্ত্রী, এমপি, যারা পাওয়ারফুল আছে, তাদের নিজ নামে, তাদের মায়ের নামে, তাদের নামে বিদ্যালয় করে একটা প্রতিষ্ঠান করবে, সেখানে তাদের নামধাম থাকবে, এবং ওই অর্থগুলো তারা সেখানে জমি কিনছে, সেখানে অনেক ঝামেলা করে 2500 বিদ্যালয় করতে চাইছে। তখন আমরা স্মারক দিয়েছি, মানববন্ধন করেছি যে কেন আমাদের বিদ্যালয়গুলি, যেহেতু পূর্বেই প্রতিষ্ঠিত, চালুকৃত, শিক্ষক আছে, শিক্ষার্থী আছে, সেখানে বিদ্যালয়ের প্রয়োজন, সেটা আপনারা জরিপ করে নিছেন, পরিসংখ্যান, আমাদের কাগজপত্র দিয়ে সব আছে, তাহলে আমাদের বিদ্যালয় কেন জাতীয়করণ করা হবে না? ওনাদেরকে বারবার আশ্বস্ত করার পরেও আমাদের বৈষম্য করে রেখেছে। আমরা বৈষম্য শিকার। পরবর্তীতে আমরা 21 সালে অবস্থান কর্মসূচি নিয়েছি, তখন সরকার কোনো আন্দোলন মেনে নেয় না, রাস্তায় নামলেই তখন শিক্ষকদের পিটায়, আমাদেরকে পিটাইছে, অ্যারেস্ট করছে, নিয়ে গেছে। তখন এইখানে এই জায়গাটায় তখন কাজ চলমান, আমরা তার কাটার গুণটুনায় অনেক শিক্ষক আহত হয়েছে, অনেক শিক্ষক ভয় পাইছে, তারপর অনেক শিক্ষকের অসুস্থ হইয়া মনে করেন যে হসপিটালে এডমিটেড ছিল। আমাদেরকে খুব ভাবেন, নারী শিক্ষকদেরকে অনেক হয়রানি করছে, নির্মমভাবে আমাদেরকে নির্যাতন করছে। তাই আমরা বলতে চাই যে বিগত দিনের সরকার, আমরা শিক্ষক, আমরা শান্তিপূর্ণ অবস্থান নেই, আমরা কোনো সরকারকে কখনো কোনো উচ্চবাচ্য কোনো কিছু বলি নাই, কিন্তু বিগত দিনের সরকার যেভাবে দুর্নীতি করেছেন, এই সরকার হওয়ার পরে 24-এ ছাত্র জনতার যে গণ অভ্যুত্থানে যে সরকার গঠন হয়েছে, সেই সরকারের সময় আমরা সেই গণ অভ্যুত্থানে তাদেরকে সাধুবাদ জানিয়েছি, এবং আমরা এসেছি, অধিদপ্তর অবস্থান কর্মসূচি নিয়েছি। তখন আমাদেরকে আশ্বস্ত করছে মহাপরিচালক স্যার যে আমাদেরকে চিঠি করা হবে। ওনারা একটা চিঠি করেছেন, কিন্তু সচিব স্যারেরা ওই আকরাম সচিবের অবৈধ চিঠিটা বারবার উল্লেখ করে যে আপাতত কোনো বিদ্যালয় জাতীয়করণ করা হবে না। এইটি হলো সচিবালয়ের একদম মানে দুর্নীতির ওনারা চরম পর্যায়ে গেছে। ওনারা আমাদের অবহেলা করে রেখেছে, আমাদের নির্যাতিত করছে, যার জন্য আমরা গত মাসে আবার প্রধান উপদেষ্টার অভিমুখে যাত্রা করেছিলাম, যে পদযাত্রা করেছি, তাকে স্মারক দিব। ইতিমধ্যে আমরা যখন লং মার্চের জন্য রেডি হয়ে আমরা কিছু দূর যাওয়ার পরে আমাদের ওখান থেকে প্রশাসনের সহায়তায় নিয়ে যাওয়ার পরে প্রধান উপদেষ্টার একান্ত সচিব সাব্বির আহমেদ স্যার আমাদেরকে আশ্বস্ত করেছে 7 দিনের মধ্যে, আপনাদের 7 কর্মদিবসের মধ্যে আপনাদের জন্য আমরা একটা চিঠি মিনিস্ট্রিতে প্রেরণ করব। ওনাদের কাজ করেছে, তাতে আমরা তাদেরকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই, যে বিগত দিনে আমরা যেটা পাই নাই সেটা ওনারা আমাদেরকে করে দেখাইছে। এখন এই সচিবালয়
আমরা সেই 3 তারিখে যখন চিঠিটা হয়েছে বারবার অবহিত করলাম, সচিবের কাছে গেলাম। সচিব স্যার, এখনকার সচিব স্যার উনি আন্তরিক আছে, উনি বলছে যে আপনাদের কাজ করে দেব। এখন আমরা চাই যে বিগত দিনের সচিবরা আমাদেরকে আশ্বস্ত করছে, বাস্তবায়ন করে নাই। আমাদের জন্য চিঠিগুলো সবসময় উল্টা আকারে করছে, 2-3টা শব্দের কারণে আমাদেরকে বাজাই রাখছে। আমাদের বিদ্যালয়ের শিক্ষকেরা 1 টাকা বেতন পায় না, শিক্ষক মানবতার জীবনযাপন করে। যেহেতু আমরা জাতি গঠন করে দেই, প্রাথমিক বিদ্যালয় শিক্ষার শেকড়, সেখানে আমাদের এরকম অবহেলা করে রাখলে জাতি কিভাবে গঠন হবে? তাই আমরা চাই সেই উপদেষ্টার 3 তারিখের যে চিঠিটা, 3/2/2025 সালের যে চিঠিটা, সেই চিঠিটার যেন সঠিকভাবে বাস্তবায়ন হয় এবং এই সচিব যেন আমাদের পক্ষে, আমাদের চাহিদা অনুযায়ী, আমাদের যে দাবি, সেই দাবি অনুযায়ী বিনা শর্তে বাংলাদেশে যে কয়টা বেসরকারি প্রাথমিক বিদ্যালয় চলমান আছে, যেগুলো তারা বই দেয় এবং শিক্ষার্থী আছে, সেই বিদ্যালয়গুলি শর্তবিহীনভাবে জাতীয়করণ করে বাংলাদেশে আর কোনো বেসরকারি বিদ্যালয় হয়তো আর করার প্রয়োজন হবে না এবং এই অন্তর্বর্তীকালীন সরকার যেন একটি ঐতিহাসিক ঘোষণা দেয় এবং এটা একটা এই সরকারের আমলে একটা ইতিহাস হয়ে থাকবে।